আজকে আমরা জার্মান সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস পড়ব। We'll be studying instruments for general surgery. So, to create an interest, why do we require instruments to perform a surgery? To travel, you require a car, scooty, cycle. So, the instruments are necessary for general surgery. We'll be studying most of the instruments for open surgeries, but we have evolved and we have gone to laparoscopic and then to robotics, isn't it? So robots use the instruments that we'll be studying in a modified manner. But the instruments, they will be handling the human body. The human tissues are there. So the human tissues have to be handled very gently so that they are not injured. But we work at depth and superficially. Instruments will vary. Just like when you drive your car, you adjust your gears. First gear, second gear, third gear, fourth and fifth. Gears are there. Similarly, the instruments will be required as per the necessary of the operation, as per the requirement of the surgeon. So, and the ailments means the underlying disease problem, that will also decide what instruments to be used. For acute abdomen, we usually don't do penetrating laparoscopic. We'll try to avoid without doing diagnostic apparatus. We don't, because একে পারফোরেশন হয়ে গেছে বা ফেটে গেছে বা ইনফেকশন আছে, তার মধ্যে তুমি ট্রোকার পুশ করলে আরো বেশি বড় ইনজুরি হয়ে যাবে। ইনজুরিটা যেন বেশি বড় না হয়ে যায় সেই জন্য আমরা একটু কেটে রিভার্ট করে দেন উইল ডু। সো সবসময় যে ল্যাপ্রোস্কোপি ভালো, সবসময় যে রোবোটিক্স ভালো, হোয়াট এভার ইট ইজ, ইউ হ্যাভ টু নো দ্য বেসিক সার্জারি। একদম তুমি প্লেন ওড়াতে শিখে যাবে without driving any other vehicles? No, you should know the rules how you travel. So position of the patient, anesthesia of the patient, and the height of the patient to the surgeons, it has to be adjusted. তুমি আমি শর্ট হাইটে, যারা বড় তাদের টেবিল আরো উঁচু করতে হয়, আমার জন্য টেবিল নিচে করতে হয় ওটি যখন করবো। And if they are huge patients, তো আরো বেশি অ্যাডজাস্টমেন্ট লাগে। Need a good assistant যে তোমাকে হেল্প করবে। After anesthesia, you paint the area with your sponge holding forceps. এখানে sponge holdingটা নেই, sponge holding forceps দিয়ে পেইন্ট করে বিটাডিন, সাভলন, স্পিরিট, অ্যালকোহল পরিষ্কার করে ড্রেপিংস আর ইন ডিফারেন্ট লেভেলস। ড্রেপিংটা করতে হয় ফার্স্ট প্রাইমারি ড্রেপিং, সেকেন্ডারি ড্রেসিং, টার্শারি ড্রেস মেটেরিয়ালস দিয়ে আমরা এরিয়াটাকে এক্সপোজ করে রাখি। তারপরে অফসাইট বলে একটা জিনিস হয়, ট্রান্সপারেন্ট জিনিস যেটা স্টিক করে যায়। Suppose our peta, I need this area for exploratory laparotomy. Exploratory laparotomy means you don't know what is the cause of acute abdomen. Acute abdomen কখন আসে? Pulse নেই, BP নেই, patient drowsy, urine output কম, abdomen has এত বড় দেখাচ্ছে। Diagnosis কি করে করলাম? With ultrasound, with CT scan, with CECT, with MRI। তো ওখানে দেখাচ্ছে একটা অবস্ট্রাকশন আছে, কাউন্ট বেশি আছে, ডায়াবেটিস কন্ট্রোল করে, হাইপারটেনশন কন্ট্রোল করে যখন নিলাম ওই জায়গাটা হোল্ড করার জন্য ফার্স্ট ইনসিশন, যখন আমার টাইম নেই পেশেন্টকে অবস্ট্রাকশন ঠিক করতে হবে, আদারওয়াইজ আই লুজ মাই পেশেন্ট চলে যাবে। ব্লেডের ভ্যারাইটিস সাইজ আছে, 11 থেকে স্টার্ট করলে 11, 12, 13, 14, 15, 16, 17, 22, 24 of the blades. They become more sharp as you go down.
মানে সাইজ 22, 23, 24 গুলো, 11টা বড় মোটা ব্লেড, বিগ ব্লেড শেপস। এটা হচ্ছে 11। এটা শার্প ল্যান্সেট, ল্যান্সেট এটা হচ্ছে ব্লেড, পাতলা একদম সরু। ল্যান্সেট মানে কি সোর্ড, যেটা দিয়ে ব্রিটিশার্স ল্যান্সেট দিয়ে ফাইটিং করতো। তো সেইগুলো ল্যান্সেট দিয়ে এত বড় অ্যাবডোমেন ইনসিশন দেওয়া যাবে না। আই লুকার বিগ ওয়ান, ভেরি শার্প ব্লেড। ওকে, তারপরে এটা করার পরে আই হ্যাভ টু রিট্র্যাক্ট ওয়ালস। আমাকে তো অ্যাবডোমেন পেরিটোনিয়ামটা কেটে গিয়ে অ্যাবডোমেনের ভেতরে যাব, এক্সপ্লোরেশন করবো। ডিভার্স রিট্র্যাক্টর এগুলো দিয়ে রিট্র্যাক্ট করে নিতে পারি, বা বড় বড় রিট্র্যাক্টার্স গুলো আমরা যেগুলো পড়েছিলাম, সিজার্ডি, মরিস, বালফোর্ড, মনে আছে কি বালফোর্ড গুলো? সেলফ রিটেনিং রিট্র্যাক্টর বালফোর্ড। এইগুলো নিজে নিজে খুলে যায়, এগুলোতে হ্যান্ডেল থাকে, যত বেশি স্ট্রেচ করবে তত বেশি খুলে যাবে। ইউ ডোন্ট রিকোয়ার এ অ্যাসিস্ট্যান্ট, দেল রিট্র্যাক্ট। এই অ্যাবডোমেনটা খুলে গেল, এত বড় করে খুলে গেল। Okay, with the retractors. Then we are reaching here. Lord, next play. Instruments গুলো আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দাও, আর একটু ফাস্ট ফরওয়ার্ড করো, আর একটু ফাস্ট ফরওয়ার্ড করো, ফাস্ট ফরওয়ার্ড, স্টপ। এটাও তো ট্রোকার ট্রোকার ফ্রোকার দেখাচ্ছে। এই যে আমরা ইনসিশন দিয়ে যখন ওটাকে সেপারেট আউট করলাম, উইথ হেল্প, টেকিং হেল্প অফ মসকিটো আর্টারি, বিগ আর্টারি, কার্ভড আর্টারি, এখানে একটাও নেই সেই ইনস্ট্রুমেন্টস গুলো। হ্যাঁ, সেই ইনস্ট্রুমেন্টস গুলো নেই যেগুলোতে আমাদের ইনসিশন হেল্প করে। ঠিক আছে, সিজার্স দিয়ে আমাদের কাটতে হয়, সিজার্স দিয়ে ওপরে নিচে রেক্টাস শীটগুলোকে ব্লেড দিয়ে কাটা যাবে। উই হ্যাভ টু ইউজ সিজার্স ফর রেক্টাস। দেন উই ডু দ্য সাকশন, সাকশন ক্যানুলা নেই, সাকশন মেশিন দিয়ে অ্যাসাইটিক ফ্লুইডটাকে তুমি বার করে নেবে। দ্যাট ইজ ফুল অফ সেপসিস, সেপটিক ফ্লুইড। ওটা যদি অবস্ট্রাকশন বার্স্ট করে থাকে, বাইল থাকবে, বাইলটাকে তুমি সাকশন আউট করে নেবে। Then you reach the intestine. You will hold with these. These are what? Babcocks. Soft. You can lift your intestine with this. Okay? Large gut to use korte paro, small gut to use korte paro. But you cannot use these. These are mosquito artery. Eta diye intestine lift kora jay na. Eta right angle bodhay, okay? বা আর এগুলো দিয়েও হোল্ড করে। দিস ইজ ফর টেকিং আউট দ্য বাইল স্টোনস, গলব্লাডার থেকে স্টোন। এই সব ইনস্ট্রুমেন্টস দিয়ে ইউজ করা যাবে না। ঠিক আছে, দিস আর স্টোন হোল্ডিং ফোরসেপস। হোয়াট ইজ দিস? দিস ইজ ফর ইন্টেস্টাইনাল ক্ল্যাম্পস। ইন্টেস্টাইন যখন যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে ক্ল্যাম্পিং করে তারপরে আমরা ওটাকে এক্সিশন করি। Nowadays we have got cartridges, we have got staplers. যেমনি কাগজ স্টেপল করা যায়, তেমনি we have got staplers. সেগুলোকে ঢুকিয়ে দিলে ফুটো করে they staple out and cut at the same time. Staplers are cartridge, varieties of cartridge হয়।
গোল্ড কার্ট্রিজ হয়, টাইটানিয়াম ক্লিপস হয়, ডিফারেন্ট ভ্যারাইটিস। তুমি কিভাবে অ্যানাস্টোমোসিস চাইছো? আগে আমরা অ্যানাস্টোমোসিস করতে হলে আমাদেরকে সেলাই করতে হতো। উই হ্যাভ টু ইউজ অ্যাবজর্বেবল সুচার্স। এই সুচার্স গুলো দেখো, দু রকমের সুচার আছে, একটা অ্যাবজর্বেবল, একটা নন অ্যাবজর্বেবল। পড়ে পড়ে দেখো, অ্যাবজর্বেবল আর নন অ্যাবজর্বেবল। প্লাস কি জিনিস দিয়ে তৈরি, মোনোফিলামেন্ট বা পলিফিলামেন্ট বা জাস্ট অ্যাবজর্বেবল, নাইলন, এথিলন, মোনোক্রিল, ভাইক্রিল, এগুলো সব ডিফারেন্ট ভ্যারাইটিস। ব্রেডেড অ্যান্ড আনব্রেডেড সুচার্স। ওই সুচার্স দিয়ে আমাদের অ্যানাস্টোমোসিস করতে হতো, ঠিক আছে? নাওয়াডেজ we have got staplers and cartridges, varieties of cartridges are there. গোল্ড কার্ট্রিজ, এগুলো সব কার্ট্রিজগুলো আলাদা আলাদা, যেই তুমি ঢোকাবে they will just anastomosis complete হয়ে গেল within few seconds, within few minutes। আমরা যেটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি। সাপোজ এখানে অবস্ট্রাকশন আছে, ক্যান্সার আছে, তার জন্য বার্স্ট হয়ে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে পেশেন্ট এসছে। পেশেন্ট জানে না তার অনেক দিন ধরে ক্যান্সার ছিল। যখন এসছে অ্যাকিউট অ্যাবডোমেন, পেশেন্ট ইজ কোলাপসিং, আমরা এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করে দেখছি গ্রোথ আছে। তখন গ্রোথটাকে আউট করার জন্য উই হ্যাভ টু ইউজ দিস ইন্টেস্টাইনাল ক্ল্যাম্পস। বড় বড় ক্ল্যাম্প দিয়ে তখন কেটে আমরা মিজেন্ট্রিতে উইন্ডোজগুলো দেখে দেখে ভেসেলসগুলো টাই আপ করে দিয়ে উই উইল ডু দ্য অ্যানাস্টোমোসিস। কত রকমের অ্যানাস্টোমোসিস হয় ইউ হ্যাভ টু নো। দেখো, এই যে ইলিয়াম টু ইলিয়াম, আইলো ইলিয়াল অ্যানাস্টোমোসিস, ইলিয়াম টু ইলিয়াম, ইলিয়াম টু অ্যাসেন্ডিং কোলন আর ডিসেন্ডিং কোলন, ইলিওকোলিক অ্যানাস্টোমোসিস, কোলোকোলিক অ্যানাস্টোমোসিস যদি একটা পোর্শন। ইলিও রেক্টাল খুব কম হয়, কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস রেক্টামে কোনো আছে, সিগময়েডের সঙ্গে কোনো সিগময়েড কোলনের জায়গায় কিছু আছে। যখন অ্যানাস্টোমোসিস করছো তোমাকে কিন্তু এই যে প্রক্সিমাল এরিয়াতে একটা কোলস্টমি বানিয়ে রাখতে হয় টু গিভ রেস্ট টু দ্য পার্ট যেখানে তুমি সার্জারি করেছো, টু গিভ রেস্ট টু দ্য ডিস্টাল পার্ট তুমি যেখানে সার্জারি করেছো। ইলিয়াল অ্যানাস্টোমোসিস করেছো ধরো, তার উপরের দিকে প্রক্সিমাল টু দ্যাট ইউ উইল মেক অলওয়েজ একটা সেফটি গার্ড, ওখানে থেকে ফিসেস গুলো বেরিয়ে যাক, রিপেয়ার হয়ে যাওয়ার পরে আফটার 2 weeks 3 weeks whatever রিপেয়ার হয়ে গেল, then take it out। বুঝতে পারছো? In the meanwhile you will give antibiotics, chemotherapy, যা যা দরকার you will start all the drugs, resuscitate the patient যেন পেশেন্ট ভালো হয়ে যায়। meanwhile যখন আমরা রিপেয়ার হচ্ছে তখন এগুলো absorbable sutures will get absorbed and dissolved। এটা ডিপেন্ড করে ভ্যারাইটি অফ সুচার্স এর উপরে, কে কতক্ষণে ডিসলভ করবে। 75% of Vicryl get dissolved within 4 weeks to 6 weeks এর মধ্যে, 25% রয়ে যায় যাদের আরো বেশি টাইম লাগে, 5% of the পেশেন্টের আরো বেশি টাইম লাগে। ধরো ইমিউনো কম্প্রোমাইজ, ধরো ডায়াবেটিস, ধরো কোনো প্রবলেম আছে, সুচারের নিজের কিছু প্রবলেম আছে, ইট ডিপেন্ডস। এই যে নিডলগুলো দেখছো, নিডল দিয়ে নি, নিডলসগুলো এখানে নিডল আছে, এইগুলো সব তোমাকে সুতো পড়াতে হবে। আর তোমাকে যেগুলো দিয়েছি তো নিডল পড়ানো আছে, হ্যাঁ নিডল পড়ানো আছে এই সুতোতে। দিস ইজ ভাইক্রিল, পলিগ্লাইকলিক অ্যাসিড। এই যে উপরে দেখেছো ভাইক্রিলটা পলিগ্লাইকলিক। যখনও ও তোমাদেরকে পরীক্ষায় কোনো সুচার দেবে, পড়ে নিও কি লেখা আছে, পড়বে ভালো করে, পড়বে, 1 মিনিট টাইম নেবে, তারপর উত্তর দেবে। কারণ কি প্রত্যেকটা সুচার আলাদা, কোনোটা ভাইক্রিল ব্রেডেড, কোনোটা মনোক্রিল নো ব্রেড সিঙ্গেল স্ট্র্যান্ড, তো এগুলো ডিপেন্ড করে।
সিঙ্গেল এইটা, ব্রেডের দুটো আছে, তিনটে আছে। এটা স্ট্রং হলেও ইনফেকশন এতে বেশি হয়, ইনফেকশন ব্রেডের বেশি হয়। ব্রেড মানে চুলের ঝুটি, চুল বেঁধে ব্রেড, যেগুলো ব্রেডের সুচার ওগুলো শক্ত হয় কিন্তু তাতে ইনফেকশন চান্স বেশি থাকে। নাইলন, মনোক্রিল, সিল্ক, এইগুলো সিল্কটা না, সিঙ্গেল সিল্ক হয় না, অ্যাথিলন, এইগুলো কিন্তু নন ব্রেডের সিঙ্গেল টাইপ যেটা হয় সেগুলো কিন্তু বার করে দিতে হবে। দে আর ভেরি স্ট্রং, কিন্তু ইউ হ্যাভ টু টেক ইট আউট, ইউ ক্যান নট লিভ ইট পার্মানেন্টলি। এই যে অ্যানাস্টোমোসিস হচ্ছে, এই যে সেলাইটা স্টাম, ওই অ্যানাস্টোমোসিসটা হলো ওটা উইথ ইনস্ট্রুমেন্টস উইল টেক অনলি ফিউ মিনিটস, উইথ ইনস্ট্রুমেন্টস, বাট উইদাউট ইনস্ট্রুমেন্টস আমরা হাতে হাতে এক সময় করেছি। তো আমাদেরকে ওটা ডাবল লেয়ার বা সিঙ্গেল লেয়ারে করতে হয়েছে, কখনো কখনো ট্রিপল লেয়ারেও করতে হয়। সেরাস লেয়ার, মাস্কুলার লেয়ার, মিউকোসাল লেয়ার, সেরোমাস্কুলার লেয়ার, ঠিক আছে? তো অল ডিফারেন্ট লেয়ার্স অফ ইন্টেস্টাইন উইল রিকোয়ার ডিফারেন্ট সুচার ম্যাটেরিয়াল। সেরাস লেয়ারে ক্যাটগেট ফ্যাটগেট গুলো ইউজ করলে ভালো। ভাইক্রিলটা একটা এমন জিনিস যেটা তুমি সব লেয়ার্সে ইউজ করতে পারো সেফলি, কিন্তু উই ট্রাই টু অ্যাভয়েড ভাইক্রিল অল দ্য সেরোমাস্কুলার লেয়ারে ভাইক্রিল ইজ ভেরি গুড, কিন্তু নাইলন ফাইলন তুমি ওখানে ইউজ করবো না আমরা কখনো, বুঝতে পারছো ব্যাপারটা? সো দ্য সুচার ম্যাটেরিয়াল which tissue will be good or better, it will depend on the tissue that you are handling. তোমরা যখনই কেউ ইনস্ট্রুমেন্টটা 0 2 ওটা নিচের দিকে 3 4 আরো পাতলা পাতলা হয়ে যাবে, ভাইক্রিল 40 আমরা 40 50 ভাইক্রিল পাতলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? 10টা সবচেয়ে মোটা হলো, 20 এবারে কমে যাচ্ছে থিকনেসটা, উইডথটা কমে যাচ্ছে, 40 50 ওইগুলো অপথ্যালমোলজি ইউজে হচ্ছে। আমরা তো 40 বা কার্ডিওভাস্কুলার সার্জন ভেসেলস ট্রাই করছে, ওরা 50 60 70 প্লাস্টিক সার্জনস 80 ইউজ করবে নার্ভ রিপেয়ার। তো পড়বে এখানে কত সাইজ লেখা আছে, 1 is a thick one, 20 is a little thinner than the 1. Understood? So read the literature, then say where you will use, কোন অপারেশনে কোন টিস্যুতে কোথায় ইউজ করবে, then say how long it will take to absorb. Nylon will never disappear, nylon will stay forever. Hernia repair যখন আমরা করছি তখন ঠিক টিস্যু কনজয়েন্ট টেন্ডেন্ট, আমরা ইনগুইনাল লিগামেন্ট যখন টাই করছি বা মেশের মতন করে ব্যাসিনিস রিপেয়ার করছি, উই রিকোয়ার এ নন অ্যাবজর্বেবল সুচার। তো সেটা বলতে হবে কোন অপারেশনে সুচারটা ইউজ করছো, কবে অ্যাবজর্ব হবে আর কোন টিস্যু ইউজ করবে। সো দ্যাট উইল গিভ ইউ হোল নাম্বার, ফুল মার্কস ফর ইয়ে। আর নিডলগুলো যেগুলো দেখালাম সেগুলো ইট উইল ডিপেন্ড অন দ্য থিকনেস অফ দ্য টিস্যু। নিডলগুলো দেখো ছোট থেকে বড় অব্দি আছে, তো বড় বড় নিডলগুলো তুমি বড় বড় মাসেলসগুলো, সেরোমাস্কুলার লেয়ার, অ্যাবডোমিনাল ওয়াল রিপেয়ার বড়, কিন্তু ইন্টেস্টাইনের জন্য অত বড় নিডল লাগবে না, তাই নয় কি? থিন নিডল, ছোট নিডল লাগবে। সো ওইগুলো। আর আজকাল এমনি ফাঁকা নিডল হয় না, we use usually with threads attached to it. কোনো কোনো থ্রেডস অন্যরকম হয়। দেখো এগুলো সব হুক লাগানো আছে। when you take out the suture, এটা কিছুতেই আর ব্যাক করবে না, এটাতে হুক লাগানো আছে সুচারে। দিস ইজ আ নিডল, এই সুচারে দেখো হুক লাগানো আছে। এগুলো মেটালিকও হতে পারে, নন মেটালিকও হতে পারে, কোনো ব্যাপার না। আমরা যখন ল্যাপ্রোস্কোপিক্যালি রিপেয়ার করি উপরের দিকে তাকিয়ে পিছনে যেন না চলে যায়, সেই জন্য একবার টানলে পরে ওটা আটকে গেল, দে ডোন্ট গো ব্যাক।
কেন কি আমাদের টাইম সেভ হয়ে গেল, তাহলে টাইম সেভ হলো। কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল দ্যাট ইউ আর নট হার্টিং এনি ইন্টেস্টাইন বিলো। এই স্মল গাটটাকে যেন ইনজুরি না হয়, কোনো স্প্লিন যেন ইনজুরি না হয়, কোনো লিভার যেন ইনজুরি না হয়। এটা যেমনি ভালো তেমনি খারাপ। Advantage, disadvantage. Advantage, you save time when you repair your hernias endoscopically bhetre. Ekbar time it will never revert back. But you can injure your tissues underneath. So be very careful. Okay? So these type of sutures have also come about. Eiguloke you should know before you answer. যত বেশি অ্যাডভান্স সার্জারির জিনিস বলবে, you will get more marks. তোমাকে এই সুচার দিয়েছে পরীক্ষায় হাতে, কিন্তু তুমি এইগুলো যদি সঙ্গে বলতে পারো তাহলে উইল গেট মোর মার্কস। তোমাকে দেয়নি হয়তো ওই সুচার, বাট ইউ কিপ অন সেইং। তোমাকে যতক্ষণ না আটকাচ্ছে তোমার পরীক্ষা, যে পরীক্ষা নিচ্ছে এক্সামিনার, যতক্ষণ না আটকাচ্ছে, কিপ অন সেইং হোয়াট এভার লেটেস্ট ইউ নো and the best you know, you will get more marks. Run. Stop. কোলোস্টমি ব্যাগ কিন্তু পরীক্ষায় আসতে পারে। কোলোস্টমি ব্যাগ, এই ব্যাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই যে স্টোমা দেখালো, স্টোমা ইন্টেস্টাইনাল ওয়ালটাকে বার করে দিয়েছে, এটা অ্যাবডোমিনাল ওয়ালের বাইরে এসছে, নিচেরটাকে স্টেপল করে বন্ধ করে দিয়েছে, এটাকে বন্ধ করে দিয়েছে, স্টেপল আউট করা হচ্ছে। দেখো বন্ধ করে দিয়েছিল নিচের জায়গাটায়, এখান থেকে আর কিছু বেরোবে না ফিসিস। এটা পার্মানেন্ট কোলোস্টমি হয়ে গেল। পার্মানেন্ট মানে সবসময় এখান থেকেই ফিসিস বেরোবে, দ্যাট ইজ পার্মানেন্ট কোলোস্টমি। ওকে না, এই পার্মানেন্ট কোলোস্টমির এখানে স্টোমা পরিষ্কার করা একটা ব্যাপার। যেহেতু এটা এন্ড কোলোস্টমি, এর মধ্যে একটা ইলিউমেন আছে, কিন্তু তুমি যখন টেম্পোরারি আইলিয়াস্টমি করছো ওর কিন্তু দুটো ফুটো আছে, একটা প্রক্সিমাল একটা ডিস্টাল। যখন তুমি আইএল স্টোমা তৈরি করছো, কারণ কি এখানে তুমি অপারেশন করেছো, ধরো কোনো রিপেয়ার করেছো, ইলিওকোলিক অ্যানাসমোসিস করেছো, তুমি প্রক্সিমালি একটা আইএমএ একটা কোলোস্টমি করেছো স্টোমা, ওই স্টোমাতে কিন্তু দুটো ফুটো আছে। একটা প্রক্সিমাল এন্ড, একটা ডিস্টাল এন্ড, আর এই স্টোমাতে একটাই ফুটো আছে। ঠিক আছে, এইগুলোকে পরিষ্কার রাখা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমনি কোলোস্টমি ব্যাগ, কোলোস্টমি ব্যাগটাকে সেট করার জন্য we have to use a paste, a gum, and then this bag is there. 24 hours এর মধ্যে বেশি ব্যাগ ফুল আপ হয়ে গেলে ওটাকে ক্লিপগুলোকে খুলতে হয়, নিচে ক্লিপ দেওয়া থাকে, ক্লিপগুলো খুললে ফিসিস কাম আউট। But you have to clean the bag. You have every weekly 10-15 days you have to change the bag. There is a belt also along with it, so that you can tight or loosen up the belt. This is a very important thing because যাদের ক্যান্সার গুলো হয়ে গেছে, সিগময়েড, রেকটাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, এইগুলো জায়গাগুলোকে অপারেশন করে তুমি বার করে দিয়েছো, তোমার তো রেস্ট অফ দ্য টিস্যুসটাকে বাঁচাবার জন্য দিস কোলোস্টমি, পার্মানেন্ট কোলোস্টমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি কোলোস্টমি তোমরা কিন্তু ভালো করে পড়ো। কোলোস্টমি কেন, কোলোস্টমি আইলিয়াস্টমি কেন করতে হয়, ইউরেট্রিক স্টোমা, ইলিয়াল কন্ডিউট কাকে বলে, আমি একবার ইলিয়াল কন্ডিউট বলেছিলাম না, মনে আছে? আইলিয়াল কন্ডিউটে ইউরেটার ইমপ্লান্ট করা হয়েছিল, আবার থেকে রিপিট করে দিচ্ছি আমি। ইনস্ট্রুমেন্ট হাতে পেলে তোমরা যা যা অপারেশন ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে পারবে সবগুলো বলে দেবে। যা ইনস্ট্রুমেন্ট হাতে পাবে, মিন্স at least মানে external should know বা internal should know that you know about this. যা ইনস্ট্রুমেন্ট পাবে তুমি এটার পরে এটা করবে, I will do this step, I will do that step, and in this operation I will use it like that. ঠিক আছে,
যা যা স্টেপস জানো, যেভাবে যা যা অপারেশন করতে পারবে, অলওয়েজ মেনশন দ্যাট। ওকে, আমি বলছিলাম কিসের জন্য যেন, কি দেখাবো বললো? হ্যাঁ, আইলেল কন্ডিউট। আইলেল কন্ডিউট আর আইলেমটাকে আমরা পোর্শনটাকে বার করে এটাকে স্যাক্রামের সঙ্গে সেলাই করে দিয়েছি। এটার মধ্যে ইউরেটার দুটোকে এনে লাগিয়ে দিয়েছি, দুটো ইউরেটার খুলছে এখানে, এখানে কিডনি আছে। এই যে এটা বেরোলো, এটা কিন্তু অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে একটা ফুটো আছে, অ্যাবডোমিনাল ওয়ালের বাইরে আইলেল কন্ডিউট। ইউরেটার থেকে ইউরিনটা ওটার মধ্যে কালেক্ট হবে। কখন করব? সিকস্টমি। সিকস্টমি কি? টোটাল ব্লাডারটা আউট হয়ে গেলে। টোটাল ব্লাডার কখন হবে? ব্লাডার আউট হবে প্যাপিলোমা, গ্রোথ, ক্যান্সার, ইউরিনারি ব্লাডার। কেউ তোমাকে অত দূর অব্দি নেবে না, বাট ইউ শুড বি এবল টু টেল। ইফ ইউ টেল ইট within 2 to 3 minutes of survivalcy, good. Understood? বুঝতে পারছো? সো দ্যাট ইজ আইলেল কন্ডিউট। এটা সেকেন্ড টাইম বললাম, এটা তোমার জানার কথা না, এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের কথা। এগুলো এখন সব রোবটসরা করে। এখন এগুলো সবটা কি তোমার ইসে হচ্ছে ল্যাপ্রোস্কোপিক্যালি? অনেকটাই হয়, অনেকটাই হয়, বাট স্টিল হিউম্যান হ্যান্ডস, নলেজ, ব্রেন, it has to be there, the basis has to be there, otherwise you cannot perform your big surgeries. ঠিক আছে? Got it? Next. আর একটা নেক্সট অপারেশন নাও। এই ইনস্ট্রুমেন্টটা গলব্লাডার, এটা দেখে নিয়েছো তো সবাই? এইটা রিসেকশন অ্যানাস্টোমোসিসে বিগ ইয়ে ধরার জন্য ক্ল্যাম্পস, এক রকমের বিগ আর্টারি ক্ল্যাম্পস বলা যায় না, আমরা তো অত বেশি ইউজ করবো না, কিন্তু ডেপথে কাজ করার জন্য খুব ভালো। ডেপথ ইউজ করার জন্য, টিস্যুস ধরার জন্য ভালো করে, বাট সফট টিস্যুস ধরা যায় না সব রকম। ওকে, আচ্ছা, বাকি ব্যাবকক দেখিয়ে দিয়েছি। এটা একটা রাইট অ্যাঙ্গেল, কোনো ভেসেলস ধরতে হলে ইউরেটার ফ্যালপিন হুক করে কিছু টিস্যু টিউবুলার স্ট্রাকচার বার করার জন্য, টিউবুলার স্ট্রাকচারস দেখেছো? ক্যালপসে যখন সিস্টিক আর্টারি, সিস্টিক ডাক্ট, ক্যালপস ডিসেকশন পরে, ইউ ক্যান ইউজ দিস ওয়ান। ওকে, বার করে তারপরে লাইগেট করবে কি দিয়ে? উইথ সিল্ক। ওই ভেসেলসগুলো সিল্ক, ভাইটাল দিয়েও করা যায় আজকাল। ক্লিপস সবচেয়ে ভালো, আমরা ক্লিপিং করে দিতে পারি। নেক্সট আরেকটা স্টোমা হয়ে গেল, সেন্ট্রাল হয়ে গেল। এটা দরকার নেই, এটা ওপেন সার্জারি করো। হ্যাঁ, আলিওস্টমি, কোলোস্টমি করো, ওপেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ, it will be stop. আমরা এই চারটে কোয়াড্রেন্টে ইউজুয়ালি উই চুজ where we can make the stoma বা
আইলেস তুমি বাইপাস করছো, বিয়ার বাইপাসে। দিস আর দ্য এরিয়াস, আইলিয়াক ফোসাস। আর এগুলো হচ্ছে ওপরের দিকে তোমার হাইপোকন্ড্রিয়ামসের একটু নিচের দিকে করে। সো দিস আর দ্য এরিয়াস we will usually choose, কেন কি এইগুলোতে ইনজুরি টু দ্য বাবলস ডোন্ট আকার। একটু সাইডে আছে, একটু নিচে আছে, সামনের দিকে হলে কি হয়, স্টোমা ইনজুরি হতে পারে। স্টোমা ইনজুরি হলে কি হবে, ব্লিডিং হবে, আনস্টপেবল ব্লিডিং, কারণ কি মিজেন্টারি প্রচুর ব্লাড ভেসেলস আছে, কন্ট্রোল করতে হলে আবার আমাকে মিড লাইন খুলতে হবে। সেই জন্য এমনভাবে করতে হবে, দে আর বাই দ্য সাইড, দে আর ইজিলি অ্যাক্সেসিবল, দে আর নট প্রোন টু ইনজুরি, গাট ওয়াল ইনজুরি যাতে না হয়, বা ইনফেকশন, অ্যাসেন্ডিং ইনফেকশন বাইরে থেকে ভেতরে। সেই জন্য দ্য স্টোমাস আর প্লেসড ইন সাচ এ স্ট্র্যাটেজিক ম্যানার। Why stomas are built not in the center, not in the front, not in the middle? Okay, got the point? এই স্টোমাগুলো হয়ে যাওয়ার পরে যে জিনিসগুলো আমাদের কাছে নেই সেটা হচ্ছে ড্রেনস। আমরা সবসময় স্টোমাটোমা যখন ল্যাপারোটমি করি তখন আমরা কিন্তু এইসব জায়গায় এই ড্রেনসগুলো দিই, পেলভিক ড্রেন, প্যারাকোলিক গাটার ড্রেন, স্প্লিনে এখানে ড্রেন, আফটার ডুইং স্প্লিনেক্টমি এখানে রিনাল সার্জারি হলে প্যারাকোলিক গাটার্সের ড্রেন, সব রাইট হাইপোকন্ড্রিয়ামে আফটার কোলিসিস্টেক্টমি, সিবিডি অপারেশনের পরে রিপুটিন ড্রেন। ল্যাপারোটমিতে ড্রেস দেওয়া ভীষণ দরকার, ভেন্ট্রাল হার্নিয়া রিপেয়ারের পরে ড্রেন দেওয়া ভীষণ দরকার। ড্রেনসগুলো ভ্যারাইটিস তোমাদের ড্রেনস জানা দরকার। ইট ক্যান বি পেনরোজ ড্রেন, ইট ক্যান বি প্লেন ইয়ে দিয়ে corrugated red rubber corrugated drain, it can be vacuum suction drain, it can be chest drain। অনেক রকমের ড্রেনস আছে, 5-6 রকমের ড্রেন এখানে নেই, আই এম সরি, বাট ইউ শুড নো অ্যাবাউট ড্রেনস। অ্যান্ড ড্রেনস যখনই অ্যামাউন্ট ফ্লুইড ড্রেনিং কমে যাবে, ড্রেনস বার করে দিতে হয়। ঠিক আছে, গ্যাস্ট্রোস্টমি আমরা অনেকগুলো অস্টমি পড়েছিলাম, তার মধ্যে গ্যাস্ট্রোস্টমি কি তোমাদের পড়িয়েছিলাম? আই ডোন্ট রিমেম্বার। যখন গ্যাস্ট্রোস্টমি অনেক ভ্যারাইটিস হয়, যখন মানুষ খেতে পারছে না, সে ওল্ড এজ, বাট এই ডিস্টালি সব অবস্ট্রাকশন হয়ে গেছে, অ্যাবজর্পশন ফটাফট ওপর থেকে গিলে নিচে, ইটস দ্য আদার ওয়ে রাউন্ড, খেতে পারছে না, ইউ হ্যাভ টু ফিড, দিস ইজ ফিডিং গ্যাস্ট্রোস্টমি, ফিডিং। তুমি যেমনি রাইস টিউব দিয়ে মানুষকে খাওয়াও ফর বার্ন পেশেন্টস, ফর লাস্ট মানে অ্যাজ এ রিকুপারেশন যখন হচ্ছে, পেশেন্ট ভালো হচ্ছে, খাওয়াতে হবে, রাইস টিউব খাওয়া ফিডিং করি। যদি সে এখানে কোনো গ্রোথ আছে ইসোফেগাস অব্দি, দেন এই ফিডিং যে গ্যাস্ট্রোস্টমি, ফিডিং গ্যাস্ট্রোস্টমি করতে পারো। এইটাকে যে পড়াবে সেটা কিন্তু লোকালে অপারেশন করে স্টমাকটাকে বার করে, ভ্যারাইটিস অফ অপারেশন আছে। এই যে গোল গোল করে অনেকগুলো সুচার্স দিয়ে করে, এটাকে বলে স্ট্যাম্পস গ্যাস্ট্রোস্টমি, স্ট্যাম্পস, STA ডাবল M, স্ট্যাম্পস গ্যাস্ট্রোস্টমি। আরেকটা আছে ডিপেজ জেনওয়ে, ডিপেজ জেনওয়ে। ডিপেজ জেনওয়েতে কি আছে না, এই টিউবটাকে র্যাপ করে দেওয়া হয়, স্টমাকের র্যাপ করে দিয়ে সেলাই করে দেওয়া হয়। এই টিউবটার ভেতরে আছে, এটাকে র্যাপ করে দিয়ে স্টমাকের টিস্যু দিয়ে র্যাপ করে করে টিউবটাকে স্টমাকে ঢোকানো হয়, ডিপেজ জেনওয়ে। এভাবে অ্যারাউন্ড 50 টাইপস অফ গ্যাস্ট্রোস্টমি মেথডস আর দেয়ার। এইগুলো লোকালি অপারেশন করা যায়, জাস্ট ওপেন মিডওয়ে, মিড লাইনে জিফার টু দিয়ে এখানে স্টমাকটাকে বার করে নিয়ে স্ট্যাব ইনসিশন দিয়ে টিউব ঢুকে, হাউ ইউ ফিক্স ইজ আপ টু ইউ, হাউ ইউ ফিক্স ইট, কারণ কি এটা তো রিপ্লেস করা যাবে না পটপট করে বারবার করে, কিন্তু তবুও একটা পার্মানেন্ট চ্যানেল তৈরি হয়ে যায়। যদি আটকে যায় মুখটা,
এই যে ফিডিং এর জায়গাটা যদি মুখটা আটকে যায়, যেখান থেকে তুমি ফিড করছো, ধরো ব্লক হয়ে গেছে, তখন ওই পার্মানেন্ট জায়গাটা হয়ে যায় একটা প্যাসেজ তৈরি, ওটাকে ঢুকিয়ে দিয়ে এটা বার করে নিয়ে অন্য একটা ঢুকিয়ে দিতে পারো। অনেক সময় ফলিস দিয়েও করতে, আলটিমেটলি নো, আর কিছু যাচ্ছে না, কোনো টিউব নেই, আর টিউব পড়ানো যাচ্ছে না, ফলিসের মাথাটাকে ফুলিয়ে দাও জল। বাট দ্যাট ইজ দ্য লাস্ট, ইউ শুড নট বেসিক্যালি। ঠিক আছে, ইলিয়ানাল অ্যানাস্টোমোসিস মানে এটা সাংঘাতিক, হোল আইলিয়াম ইজ গল, ইলিয়াম পুরো কোলেন জায়গাটা ইজ টেকেন অ্যাওয়ে। এই যে একটু বন্ধ করে একটু, লুপ কোলাস্টমি, টেম্পোরারি ল্যাটারাল রিভার্স 6 to 8 weeks রিভার্স। আমি বলছিলাম না, ইট উইল টেক টু হিল, তোমার ডিস্টাল পোর্শনটা ভুনটা হিলিং হয়ে গেল, এই কোলাস্ট্রমটাকে বন্ধ করে দিয়ে ভেতরে করে দাও, আমরা যেটাকে স্টোমা বানিয়েছি সেটা বন্ধ করে দাও। আর যেটা পার্মানেন্ট কোলাস্টমি সেটা কিন্তু বন্ধ হবে না, কারণ কি ডিস্টালি তুমি এমনভাবে বন্ধ করেছো ওটা রিভার্স করা যাবে না। ঠিক আছে, ওটা পার্মানেন্ট কোলাস্টমি, আর যেটা টেম্পোরারি কোলাস্টমি সেগুলো রিভার্স করা যায়। Got it? So whenever you get these type of instruments, say about the anastomosis, speak about the stoma, speak about the operations. ঠিক আছে? Okay. Next. To stop. Now let us see how much any questions about whatever we have studied till now. এতক্ষণ যে আমরা যেটুকুন পড়লাম তাতে কিছু বুঝতে পেরেছো, কিছু কোশ্চেন্স আছে? ইনস্ট্রুমেন্টস এখানে সবটা নেই, বাট we have studied about the retractors, we have studied many instruments. এখানে অ্যালিস নেই, এখানে হুক ফোরসেপস নেই, এখানে মস্কিটো ফোরসেপ নেই, এখানে স্ক্যালপেল ব্লেড নেই, হ্যান্ডেল নেই, অনেক কিছু নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো কি করে ইউজ করতে হয় সেটা কিছুটা বুঝেছো, কিছু অপারেশনস বুঝেছো, কিছু অপারেশনস নাম মাথায় গেছে, কোনটা এমার্জেন্সি অপারেশন, অ্যাকিউট কন্ডিশন কোনটা সেটা বুঝেছো, এগুলো ইলেকটিভ অপারেশন কোনটা বলে আর এমার্জেন্সি অপারেশন কোনটা বলে, কে বলবে? তুমি বলো, what is the elective operation, what is the emergency operation? এমার্জেন্সি ল্যাপারোটমি কখন করবে আর ইলেকটিভ অপারেশন কখন করবে? what is elective, what is emergency? বলো, ইলেকটিভ কোনটা বলো? না, ওই যে ইউরিনটা আইলিয়াল কন্ডুট, আইলিয়ামের মধ্যে থেকে স্টোমাটা বাইরে আছে, স্টোমা থেকে হবে, ওখানে ইউরো ব্যাগ লাগিয়ে দিতে হয়, একটা ব্যাগ লাগানো থাকবে, এখান থেকে কালেক্ট হবে ইউরিনটা অ্যাবডোমিনাল ওয়াল থেকে, ওটার মধ্যে ফিসিস নেই, ফিসিস থাকবে, স্টুল থাকবে না, শুধু ইউরিনটাই আসছে। ইলেকটিভ মানে প্ল্যান করা অপারেশন, we have planned it out, you can wait for that operation. Emergency operation you cannot wait. Strangulated hernia, emergency na elective, so strangulated inguinal hernia, hernia কোথায়, inguinal hernia কোথায় হয়? তুমি ফার্স্ট টাইম ক্লাসে আসছো কেন? Are you a student? Yes. So you have come for the first time? How come? I haven't seen him. Yes.
Okay, you tell me about elective surgery in hernia. Can you? Elective surgeries, you have planned a operation. It is not strangulated hernia. The patient always develops a swelling and a pain after stress and strain. You plan the operation. If he is diabetic, you cure the diabetes or you control diabetes, you control the blood pressure. Then you speak with the anesthetist and take up the operation. You plan your operation. That is elective. But when there is no time, the patient you are losing, or pulse কমে যাচ্ছে, ইসিজিটা মাঝে মধ্যে গন্ডগোল, ওর রেসপিরেশনটা ব্রেথ হোল্ডিং করছে, ওর সব কিছু পালস ইজ র্যাটিক, ওর ইউরিন আউটপুট ভালো করে হচ্ছে না, পেশেন্ট ইজ গোয়িং টু শক, পারফোরেশন হয়ে গেছে, emergency operation. If there is a perforation, if there is patient is totally being lost, the blood pressure is erratic, respiration is not regular, the patient is in shock, we have to do operation, then go ahead. That is the emergency operation. But you should be regular, I don't know how come he is not there. Okay, so আমরা বলছিলাম যে রিভাইজ করছিলাম কে কি বুঝেছো, কটা অপারেশন বুঝেছো, কটা অপারেশন বোঝোনি। আমরা কোলোস্টমি বা ইলিওকোলার অ্যানাস্টোমোসিস আমরা বুঝিনি, বলো ইয়েস। কখন করব, কোন কোন ভেসেল বাদ দেব, কতটা অপারেশন করব, কোন জায়গাটায় আইলিয়ামটা নেব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। We will try to save ileocecal area. Ileocecal area, 6 inches of the ileum will try to save. তো এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কখনো অ্যাবজর্পশন মিনারেলসের বেশি ভালো হয় ওখানটা। আইলিয়ামটা ড্যামেজ হয়ে গেল যতটা পাওয়া যায় সেভ করার জন্য, একদম খারাপ হয়ে গেছে আইলাইটিসে, ক্রোনস ডিজিজে কোলন গেছে, ক্রোনস আইলাইট দেখেছো না, স্লাফ আউট করেছে, পারফোরেশনস হয়ে যায় লাস্ট স্টেজেসে, পড়েছো তো? ক্রোনস ডিজিজ, আইবিডি, ইরিটেবল বাবল সিন্ড্রোম, এইসব জিনিসগুলো পড়েছো তাই না? তো ইন দ্য লাস্ট স্টেজেস when the patient is totally perforation হয়ে গেছে, ছুলে গেছে, wound হয়ে গেছে, we have to do bypass surgeries sometimes, not all the times. Worm infestation এ আটকে গেছে intestine, we had to do মানে রিসেকশন করে worms বার করে তারপরে সেলাই করতে, এত বেশি সে নাক থেকে গলাচ্ছে, মুখ থেকে বার করছে, লাংসের মধ্যেই চলে যাচ্ছে worms. We have seen such cases, you won't believe. তারপরে ম্যাক্সিমাম ল্যাপারোটমি হয় আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস, আফটার এনি ট্রমা, ঢিসুম ধাসম মেরে দিয়েছে, অ্যাসল্ট, কেটে দিয়েছে, পেটের মধ্যে ঢুকে দিয়েছে, এমার্জেন্সি সার্জারি, এমার্জেন্সি ল্যাপারোটমি। ট্রমা তো ম্যাক্সিমাম, ট্রাক চলে গেছে, বাস চলে গেছে, একই জায়গার উপরে দুবার তিনবার করে চলে গেছে, সেখানে অর্থোপেডিক্স করতে হবে, হাড় ফাড়ও গেছে, প্লাস জয়েন্ট সার্জারি করতে হবে। তোমাদের একটা গল্প শোনাচ্ছি, এটাকে অফ করবো। আর্লি মর্নিং ছিল, 4 o'clock, 4 AM, patient had come in the emergency. There was totally crush injury in the thigh, lower abdomen, and patient was losing consciousness. There was head injury also. Now, what had happened? Early morning, patient cannot, it is time for defecation. আমরা সকালে উঠি, টয়লেটে যাই, সব কিছু মোটামুটি সিগময়েড কোলন এসে যায়। ওই পেশেন্টটা তো সকালে ভোরবেলায় তো হি ইজ এ ট্রাক ড্রাইভার, সব কিছু কোলন সিগময়েড কোলন ভর্তি, পুরো ক্রাশ আউট হয়ে পুরো জায়গা টয়লেটে ভর্তি হয়ে গেছে অ্যাবডোমেনটা। ওকে, ওকে আমরা কোনো রকমে এই জায়গাটা সাপোর্ট করে বাই 6 o'clock he was inside our OT. আমরা ফ্লুইড রিসিসিটেশন করলাম, ফ্লুইডস দিয়ে অক্সিজেন দিয়ে SpO2 হ্যান্তান ওগুলো রেজ করলাম, নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, যা কিছু দরকার, বিপিটা স্টেবল করলাম, এমার্জেন্সি ব্লাড দিলাম, দুটো ব্লাড ততক্ষণে দেয়া ফেয়া হয়ে গেল। ঠিক আছে, তোমরা কিন্তু ব্লাড ট্রান্সফিউশন উইল টেল মি হাউ মেনি ব্লাড ক্যান বি গিভেন ইন হাউ মাচ টাইম, how much blood will be given, transfused to a patient in a particular amount of time. Study and tell me, otherwise no class next time. Okay? তো পেশেন্টটাকে যখন ওটিতে নিয়েছি, ল্যাপারোটমি করছি, ওর এভরিথিং ওয়াজ ড্যামেজড আউট,
স্মল গাট, লার্জ গাট, এভরিথিং। তো ওর স্প্লিনেক্টমি করতে হয়েছে, ওর লিভার ইঞ্জুরি রিপেয়ার করতে হয়েছে, হিজ ডিওডেনাম ওয়াজ ওকে। বাকি যতগুলো পারফোরেশনস ছিল আমরা রিপেয়ার করেছি, কিছুটা অ্যানাস্টোমোসিস, রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হয়েছে, কলস্টমি করেছি। কলস্টমি করতে রিপেয়ার করেছি না, তো আই হ্যাড টু ডু আ কলস্টমি দিস এরিয়া। কেন কি ওর তো রেট্রোসিগময়েড জাংশনে পুরো রিপেয়ার করেছি, আমাকে প্রক্সিমাল একটা টেম্পোরারি কলস্টমি করতে হবে, কারণ কি এই জায়গাটা রিপেয়ার হবে না, না হলে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে অব্দি খাবার এসে এখানটায় কিসেস বেরিয়ে গেল, এই জায়গাটায় তাই আমি রিপেয়ার করেছি না, আমাকে প্রক্সিমাল কলস্টমি করতে হয়েছে, টেম্পোরারি কলস্টমি। বুঝতে পারছো? বুঝতে পারছো না? বুঝতে পারছো? এটা সালভেজ অপারেশন। এটা ডিস্টালি আমি রিপেয়ার করেছি, এখানটা সিগময়েড কোলন রিপেয়ার হয়েছে, এখানটা ডিসেন্ডিং কোলন রিপেয়ার হয়েছে, এখানেই পায়খানা ছিল, পুরো অ্যাবডোমেনটাকে ওয়াশ আউট করছে, থরো লাভাজ, ওটাকে বলে অ্যাবডোমিনাল লাভাজ, ওয়ার্ডটা ভুলে যেও না। হোয়াট ইজ অ্যাবডোমিনাল লাভাজ? ক্লিন করা, অ্যাবডোমেনে যত ডেব্রিজ ছিল, ফিকল ম্যাটার ছিল, নর্মাল স্লাইন দিয়ে আমরা ওটা পরিষ্কার করেছি। ডিস্টিল ওয়াটার দিয়ে করতে পারলে ভালো, নর্মাল স্লাইনও অ্যাবজর্পশন হয়, সোডিয়াম রেজ করলে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। দ্যাট ইজ অ্যাবডোমিনাল লাভাজ। অ্যাবডোমিনাল লাভাজ করার পরে কোথায় কোথায় ইনজুরি আছে দেখে নিয়েছি, ব্লাড ভেসেলসগুলোকে লাইগেট করেছি, যেখানে যেখানে রিসেকশন অ্যানাস্টোমোসিস অনেকটা ড্যামেজ হয়ে গেছে, ছোটো ছোটো রিপেয়ার তো করা যায় না, অনেকটা কেটে কেটে বাদ দিয়েছি, সেই জায়গাটা অ্যানাস্টোমোসিস হয়েছে, প্রক্সিমাল একটা কলস্টমি, টেম্পোরারি কলস্টমি করেছি। তারপরে রিপেয়ার করার পরে পেশেন্টটাকে ভালো হয়ে ও চলে গেল বাড়িতে। বাই 2 months he was with us, for 2 months he was with us. অনেক বছর পরে when I went to a dhaba to have a breakfast, a person comes to me, madam yaad hai aapko mujhe? I said no, I don't remember you. He opened up his shirt and showed me. His abdomen was full of scars. Or abdomen ta full of scars chilo. So he told me, do you remember I came to you early morning one day and you had operated on me. So that is the way. You don't get medals, you don't get certificates, but you get live patients. So emergency operation, that is emergency OT you do. It's an actor, one of the many stories that you will hear. ঠিক আছে? Okay. বুঝতে পারছি বুঝতে পারছি কিছু? কি নাম তোমার? কি নাম তোমার? Harmuz. But why didn't you come before? No, there are people who know more than me. That is there. So people who know more than me will not come. It's okay. No issues. So complications, this is important. To wait for it too. Complications of ileostomy, urostomy, gastrostomy, all of this is, wait for, stop. Complications are same. যতগুলো অস্টমি আছে সবগুলোর complications are same. সাইকোসোশ্যাল, মানে সকলের সামনে গেলে স্মেল আসতে পারে, বাজে একটা স্মেল হতে পারে, সবার সামনে যেতে ওদের একটু লজ্জা হবে, সাইকোসোশ্যাল ইম্প্যাক্ট। লোকালাইজ স্কিন ইরিটেশন, এক্সকোরিয়েশন অফ দ্য স্কিন। এক্সকোরিয়েশন মানে ঘা হয়ে যায়, অ্যাসিডিক ম্যাটেরিয়াল তো এগুলো, দে কজ স্কিন ইরিটেশন। যতই তুমি অয়েন্টমেন্টস দাও, যতই তুমি ট্রিটমেন্ট করো লোকাল উন্ডসে, but still there is a local irritation. Parastomal hernia, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। হার্নিয়াস, ভ্যারাইটিস অফ হার্নিয়া, তোমাদের অনেক রকমের হার্নিয়া পড়ানো হয়েছে, প্রচুর টাইপের হার্নিয়া দেখানো হয়েছে। স্টোমার পাশে হার্নিয়া কখন হয়? যখন অ্যাবডোমিনাল ওয়াল রিপেয়ার ইজ নট প্রপার, বা পেশেন্ট ডায়াবেটিক, বা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড, বা পেশেন্ট has other issues, বেশি স্ট্রেন করে ফেলেছে, স্ট্রেস করে ফেলেছে, wound ইনজুরি হয়ে গেছে, হার্নিয়া ডেভেলপ হয়। স্টোমার পাশে যখন অ্যাবডোমিনাল উইকনেস হয়ে যায়
অ্যাবডোমিনাল ওয়াল ওখানে বাল্জ করে যায়, দ্যাট ইজ প্যারাস্টোমাল হার্নিয়া। হাই আউটপুট ডিহাইড্রেশন, ম্যালনিউট্রিশন এগুলো হবেই, স্টেনোসিস, কনস্টিপেশন, অবস্ট্রাকশন, এই যে জিনিসগুলো এই পুরো স্টোমাটা ভেতরে চলে যেতে পারে, আবার থেকে তোমাকে স্টোমা বার করতে হবে, দ্যাট ইজ এ কমপ্লিকেশন। সো দ্যাট ইজ রিট্রাকশন অফ দ্য স্টোমা। There can be obstruction, fecal matter দিয়ে এই জন্য বলছিলাম না, you have to be very careful about the stoma. স্টোমা থেকে সবসময় রোজ সকালে পরিষ্কার করতে হয়। সার্জনসরাই শিখিয়ে দেয় পার্টিকে, পেশেন্টকে কী করে স্টোমা পরিষ্কার রাখতে হয়, নাহলে ওগুলো ফিকাল ম্যাটার দিয়ে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, ওগুলো ডিহাইড্রেট হতে পারে, স্টিনোসিস ছোট হয়ে যেতে পারে, ডিসঅ্যাপিয়ার, ভেতরে ঢুকে গেলে আর খুঁজেই পাচ্ছ না, আবার ল্যাপারেটরি করে বার করো, এগুলো দিস আর কমপ্লিকেশনস অফ অল গ্যাস্ট্রোস্টমি, যা কিছু সব রকমের আইলিওস্টমি, কোলস্টমি একই রকমের এদের কমপ্লিকেশনস, সেম কমপ্লিকেশনস। ওকে।